নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেন উইথ বেঙ্গলি ফুডে সবাইকে স্বাগত। আর আমার আজকের রেসিপি চিকেন মহারাজ। তার জন্য এখানে আমার 1 কেজি চিকেন রয়েছে। চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে আলু রয়েছে, দুটো বড় সাইজের আলু আমি পিস পিস করে কেটে নিয়েছি। আর এই চিকেন মহারাজ করার জন্য আমার লাগবে এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এছাড়াও এখানে দুটো টমেটো রয়েছে, বড় সাইজের দুটো টমেটো আমি পিস পিস করে কেটে নিয়েছি। এছাড়াও লাগবে এখানে আদা রয়েছে, 3 কোয়া আদা, একটা গোটা রসুন আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখানে রয়েছে এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়ত্রী, জায়ফল, এগুলোকে আমি মিক্সারে গুঁড়ো করে নেব। এছাড়াও আছে কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, গোটা গোলমরিচ, হলুদ গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, লবণ, ধনিয়া পাউডার, মালাই ক্রিম রয়েছে এখানে। আর লাগবে ঘি। আর পুরো রান্নাটা আমি সাদা তেলে করব। তো প্রথমেই আমি এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়ত্রী আর জায়ফলটাকে মিক্সারে গুঁড়ো করে নেব। তার জন্য খালি কড়াইতে একটু ফ্রাই করে নেব। আর ফ্রাই করার আগে অবশ্যই জায়ফলটাকে একটু হামানদিস্তায় থেতলে বা শিলে একটু থেতলে গুঁড়ো করে নিতে হবে। তো এখন আমি এগুলো মিক্সারে গুঁড়ো করে নেব। তো আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। আর এখন আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা, রসুন, গোটা জিরে, গোটা গোলমরিচ আর কাঁচা লঙ্কা এগুলোকে মিক্সারে পেস্ট করে নেব। তো আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। আর এখন ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি। আলুগুলোকে আমি 3-4 মিনিট নেড়ে চড়ে হালকা করে ফ্রাই করে নেব। তো আলুগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি। আর ফ্রাই প্যানে আরও কিছুটা তেল দিয়েছি। এখন আমি দিয়ে দেবো চিকেনগুলো। তো চিকেনটা দেওয়ার পরে আমি 3-4 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন দেব 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তো সব মশলাগুলো দিয়ে দিয়েছি। আর এখন আমি 3-4 মিনিট মতো এরকমভাবে নাড়তে থাকবো। তো মশলাগুলো দেওয়ার পরে আমি চিকেনটা 3-4 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন যে মশলাটা আমি মিক্সারে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। এটা দেওয়ার পরে আরও 7-8 মিনিট মতো আমি নেড়ে চেড়ে নেব, ভালো করে কষিয়ে নেব। তো লবণ, হলুদ এগুলো দেওয়ার পরে আমি চিকেনটাকে 7-8 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো যে মশলাটা আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছিলাম কড়াইতে ফ্রাই করে, লবঙ্গ, এলাচ, দারচিনি, জয়ত্রী, জায়ফল, এটাও দিয়ে দেবো। আর দিয়ে দেবো মিল্কি ক্রিম। মিল্কি ক্রিমটা 3 চামচ দিয়েছি। দিয়ে ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো গুঁড়ো মশলাটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো 2-3 মিনিট মতো কষিয়ে নিয়েছিলাম। আর এখন দিয়ে দেবো ফ্রাই করে রাখা আলুগুলো। আবারও 2-3 মিনিট মতো আমি কষিয়ে নেব। তো এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আধ ঘন্টা মতো ঢেকে রাখবো পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি আধ ঘন্টা মতো ঢেকে রেখেছিলাম। ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে আর আবার পুরোপুরি সব কিছু সেদ্ধ হয়ে গেছে। রান্না প্রায় শেষের দিকে। এখন দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর দিয়ে দেবো 2 চামচ ঘি। আর এখন আবারও 1 মিনিট মতো আমি ঢেকে রাখবো। তো 1 মিনিট মতো আমি নেড়ে চেড়ে নিয়েছি। আর আমার রান্না পুরোপুরি রেডি। আমি এখন নামিয়ে নেব। তো আমার চিকেন মহারাজ পুরোপুরি কমপ্লিট, সার্ভ করার জন্য একেবারে রেডি। দারুণ স্বাদের একটা রেসিপি, অবশ্যই ট্রাই করো, ভালো লাগবে নিশ্চয়। ভালো লাগলে লাইক কমেন্টস করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।